ভয়াবহ ব্যাপার। আর্মির ভিতরে আমাদের দেশে ওই স্বাধীনতার পর থেকে শুনছিলাম যে আর্মির ভিতরে কত ধরনের খেলা হয়েছে, সেই খেলায় কিন্তু অনেক রক্ত ঝরছে, রক্তের সাগর সৃষ্টি হয়েছে। এখনো শুনি আর্মির ভিতরেও খেলাধুলা চলে। রাজনৈতিক খেলাধুলা এগুলা উচিত না। আমি মনে করি রাজনৈতিক দলের খুব দ্রুত সিদ্ধান্তের মাধ্যমে ইউনূস সাহেবকে বাদ দিয়া একটা আইনি তত্ত্বাবধায়ক সরকারের অধীনে ইলেকশন দিয়া মেজরিটি পার্টির হাতে দায়িত্ব হস্তান্তর করে ইলেকশন চলে যাওয়া উচিত। আর এই জুলাই ফুলাই ওইগুলা যখন ওই পার্লামেন্ট বসবে, পার্লামেন্ট ঠিক করবে জুলাই সনদ কি হবে না হবে, জুলাইয়ের আন্দোলনের নেতাদের কি গুরুত্ব দেওয়া হবে না হবে, এগুলা তারা ঠিক করবে, যারা ইলেক্টেড। তারা হলে এখন যত কথাই লেখুক ঢিল মেরে ছুড়ে ফেলাই দিবে পার্লামেন্ট, এটাকে ধরো রাত দেখি এগুলা আবার কি। তখন ইউনূস সাহেবকে পাওয়া যাবে যে উনি কোথায় আছে, উনি সুইজারল্যান্ডে আছে। আর ওই যে লোকগুলো আইছে, বাপদাদার নাম নাই, সানমরলের বিয়াই, হ্যাঁ, ওই যে আইছে 200 ভোট পাইবো না, 2 জন মানুষের চিনে না বাংলাদেশের। এইসব লোকেরা পায়ের উপরে পাও তুললে বাংলাদেশের সংবিধান লিখে দেয়, ছুঁড়ে ফেলায় দেয়। ওইসব লোকজনকে খুঁজে পাওয়া যাবে না। আল্লাহ যদি আল্লাহ নিশ্চয় আছে, আল্লাহর যদি রহমত হয় একদিন বাংলার মানুষদেরকে খুঁজবে, খুঁজে আটলান্টিক মহাসাগর পার হবে যে তোরা আসস কই দেখি।